হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। সবাইকে আবারও জানাই রমজানুল মুবারক। রমজান মাস তো চলে এসেছে, আল্লাহর রহমত বরকত ও নাজাতের মাস। আসলে রমজান মাসটা এমন একটা মাস, রমজান মাসের প্রথম 10 দিন রহমত, মাঝের 10 দিন বরকত এবং শেষের 10 দিন মাগফিরাত। আসলে আমরা কিন্তু দীর্ঘ একটি বছর অপেক্ষার পর এই রমজান মাসটাকে ফিরে পেয়েছি। এর মাঝে কি আমাদের কত কাছের আপন প্রিয় মানুষ, কতজনকে যে হারিয়েছি তা আর বলে বোঝাতে পারবো না। আল্লাহ হয়তো আজকে এমন দিনে আমরা আছি, পরের বছর যে এই দিনটা আমরা পাবো বা থাকবো আসলে বলতে পারি না। মানুষের হায়াত মৃত্যু আসলে সব কিছুই আল্লাহর হাতে, উনিই ভালো জানেন কে থাকবে এই পৃথিবীতে, কে চলে যাবে। দীর্ঘ একটি বছর পরে যেহেতু রমজান মাস চলে এসেছে, তাই রমজান মাসে সবাই চেষ্টা করবেন বেশি বেশি করে আল্লাহর ইবাদতে মশগুল থাকার জন্য। যদিও বছরের অন্যান্য বছর আল্লাহকে যতটা ডাকেন না কেন, তবে এই মাসে ইবাদত বন্দেগী করলে কিন্তু অন্য মাসের তুলনায় প্রায় 70 গুণ সওয়াব বেশি পাওয়া যায় আর কি। তাই আমরা সবাই চেষ্টা করব কম বেশি আল্লাহর ইবাদত করার জন্য। আজকের ব্লগটি আর কি আমি সকাল থেকে শুরু করেছি, আর সকালবেলা ঘুম থেকে উঠতে তো অনেকটা দেরি করে ফেলেছি, যেহেতু আগের দিন সেহরি খাওয়া হয়েছে আর সবাই যেহেতু রোজা রয়েছি। আর রোজা থেকে কিন্তু আসলে সেহরি খেয়ে ফজর নামাজ পড়ে ঘুমালে দেখা গিয়েছে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 10টা বা 9টা 10টা বেজেই যায়। যাই হোক, আমি কিন্তু এর আগেই উঠেছিলাম, প্রায় 8টার দিকে আর কি ঘুম থেকে উঠেছিলাম, কারণ আমার মেয়েটা যেহেতু খুবই ছোট, ওর পেটে আসলে খিদা লেগে গিয়েছিল, যার কারণে আর কি আমি ঘুম থেকে উঠে পড়তে হয়েছে খুব তাড়াতাড়ি। পরে ঘুম থেকে উঠে তার জন্য খাবার রেডি করতে হয়েছে। তো এদিক দিয়ে আর কি বাসাটা একটু বিছানাগুলো গুছিয়ে নিয়েছিলাম। আগের দিনে আমি আর কি বিছানার চাদর, বালিশের কুশন সব কিছু আর কি ধুয়ে দিয়েছিলাম। এখন কুশনগুলোর কাভারগুলো আর কি লাগিয়ে নিলাম, আর এখন কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি প্লিজ দেখছেন, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তারপরে আর এর মাঝে কিন্তু আমি আর কোনো ভিডিও করিনি, এটা ছিল বিকেলবেলা আর কি। বিকেলবেলা একটু ভিডিওটা অন করলাম। এখানে আর কি ইফতারি বানাবো, কি বানাবো তাই একটু আপনাদের মাঝে শেয়ার করছি। এখানে আর কি আলুর চপ, বেগুনি, ডিম চপ, তারপরে বেসন গুলিয়ে রেখেছিলাম, সব কিছু আর কি রেডি করে নিয়েছি। আসলে সব কিছু দেখাতে গেলে দেখা গিয়েছে ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যায়, যার কারণে আসলে অনেক আপুরা দেখা গিয়েছে বড় ভিডিও দেখতে চান না। তো এদিকে আর কি এখন আমি আলুর চপগুলো এবং ডিম চপগুলো ভেজে নেব আর কি। আর রমজান মাস যেহেতু সবাই মানে রোজা থাকতে অনেক বেশি চেষ্টা করেন, আমরাও তো একই অবস্থা। আমার বাসায় কিন্তু আমার ছেলেরও রোজা রয়েছে, আমার ছোট ছেলেও রোজা আছে, বড় ছেলেও রোজা আছে। আর আমার ছোট ছেলে যেহেতু মাদ্রাসায়, তাকে আর কি বিকেলবেলা নিয়ে আসব বাসায়, যেহেতু আজকে প্রথম ফার্স্ট ইফতারি করব। ছেলেকে ছাড়া আসলে মা হয়ে কিভাবে ইফতারি করি নিজের কাছে অনেক বেশি খারাপ লাগে, যার কারণে আর কি আমার বড় ছেলেকে পাঠিয়ে দিয়েছি। আর হুজুরকে ফোন দিয়ে বলে দিয়েছিলাম হুজুর আমার ছোট ছেলেকে আজকের জন্য আর কি একটু ছুটি দেওয়ার জন্য, তো ও কিন্তু চলে আসবে। তো এদিক দিয়ে আর কি আমি সব কিছু রেডি করছিলাম। এদিক দিয়ে অফ ক্যামেরাতে কিন্তু আমি আলুর চপ, বেগুনি এগুলো, ডিম চপ এগুলো ভেজে নিয়েছিলাম। আর এখন আর কি এখানে পেঁয়াজুটা ভেজে নিচ্ছি। আসলে বছরের অন্যান্য যে 11টি মাস আমরা খাওয়া দাওয়া করি, ওই মাসের খাবার দাবারের অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, কিন্তু রমজান মাসে এই খাবারের কোনো জবাবদিহিতা আল্লাহর কাছে করতে হবে না।
তাই রমজান মাসে আমরা সবাই চেষ্টা করি কম বেশি ভালো মন্দ খাওয়ার জন্য, যার যতটুকু তৌফিক আছে আর কি। আমরা যেহেতু মধ্যবিত্ত, নিজেদের স্বাদ ও সাধ্যের মধ্যে যতটুকু পারি অতটুকুই আসলে করার চেষ্টা করি। আসলে নিজেদের অবস্থান থেকে চিন্তা করলে আমরা যা পেরেছি, আমাদের চেয়েও কিন্তু আমাদের সমাজে অনেক নিচু মানে মানুষ আছে, মানে আমাদের অবস্থানের চেয়েও তাদের অবস্থানটা কিন্তু অনেকটাই নিচু, যার কারণে দেখা গিয়েছে আমরা যা করতে পেরেছি আসলে তারা কিন্তু তাও করতে পারেনি। তাই আল্লাহর কাছে লাখো শত কোটিবার আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। তো এদিক দিয়ে কিন্তু ইফতারির কথা বলে ফেলেছিল, আমি কিন্তু এদিকে সব কিছু রেডি করে ফেলেছি। আমার ছেলেরাও আমাকে একটু কাজে সাহায্য করেছে আজকে। এখানে আর কি তুমকার দানা, তারপর ইসুপগুলের বুসি দিয়ে একটা ট্যাঙ্ক গুলিয়ে নিয়েছিল আমার বড় ছেলে, আর আমি কিন্তু শসা সব কিছুই আমি রেডি করেছি, ও শুধু শরবতটা বানিয়েছে আর কি। এখন যেহেতু ইফতারির কথা বলে ফেলেছে, তো এখন আর কি সবাই মিলে একসাথে ইফতারিটা করে নিচ্ছি। আসলে বাসার পরিবারের সবার সাথে একসাথে বসে কোনো কিছু খাওয়ার মজাই আলাদা, আর সবাই একসাথে থাকলে তো অনেক বেশি ভালো লাগে, যে কোনো জিনিসই খেতে অনেক বেশি মজা হয়। আমার হাজব্যান্ড যেহেতু বাইরে, তাকে আর কি আমরা আজকে হয়তো মিস করছি। তবে এখন আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আর কি ইফতারি করতে পারছি, তার জন্য আল্লাহর কাছে লাখো শত কোটিবার আলহামদুলিল্লাহ আদায় করি। তো এদিক দিয়ে কিন্তু আর কি ইফতারির কথা তো বলে ফেলেছে, আমরা কিন্তু শরবত খেজুর ফল খেয়েছি। তো এখন আর কি মুড়িটা একটু মেখে নিচ্ছিলাম। আর এভাবে মুড়ি মাখা খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আমার ছেলেদেরা তো অনেক বেশি পছন্দ করে ভাজা পোড়া টাইপের খাবারটা, আর বিশেষ করে ওরা কিন্তু মুড়ি দিয়ে চানাচুর দিয়ে মেখে দিলেও অনেক বেশি পছন্দ করে, আর এভাবে মেখে দিলে তো আরও বেশি পছন্দ করে। ওদের খুবই একটি পছন্দের খাবার। রমজান মাসে কিন্তু আমার কাছে যদিও ভাজা পোড়া জিনিসটা ভালো না লাগে, ছেলেদের কথা চিন্তা করে হলেও কিন্তু আমার প্রতিদিনই ইফতারি তৈরি করতে হয়। এদিক দিয়ে ইফতারির পরে আর কি টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছিলাম। টেবিলে আসলে অনেক কিছু জমা হয়ে গিয়েছিল, এখন কিন্তু এগুলা ধুয়ে পরিষ্কার করতে হবে। এরই মাঝে কিন্তু এশারের নামাজ হয়ে গিয়েছে, আমার ছেলেরা কিন্তু 2 ছেলে চলে গিয়েছে তারাবি নামাজ পড়ার জন্য। এখন বাসায় আমি আর আমার মেয়ে আছি, তাই ভাবলাম যে সব কিছু এখন পরিষ্কার করে সব কিছু গুছিয়ে নেই। আসলে রমজান মাসে মানে সারা দিনের তুলনায় কিন্তু বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক বেশি কাজের চাপ চলে। দেখা গিয়েছে বিকেল থেকে এই যে ইফতারি বানানো, তারপর ইফতারি খাওয়া দাওয়া করা, খাওয়ার পরে যে প্লেট বাটিগুলো থাকে এগুলো ধুয়ে পরিষ্কার করা, এরই মাঝে কিন্তু আবার সেহরির জন্য রান্না করতে হয়। আমি কিন্তু আজকে সেহরির রান্নাটা ইফতারির সাথেই করে নিয়েছি। আজকে বেশি কিছু করিনি, একটা তরকারি রান্না করেছি আর ভাত। আগের দিনে যেহেতু মাংস তরকারি রান্না করেছিলাম অনেকটা রয়ে গিয়েছে, তার কারণে আজকে একটু মাছ মানে বোনা করেছি আর ভাত রান্না করে ফেলেছি। ভাতটা যদিও একটু দেরি করে রান্না করতাম, যেহেতু আমার মেয়েটা অনেকটা ছোট, ও কিন্তু কিছুক্ষণ পরে তাকে আর কি ভাত খাওয়াতে হবে, ও কিন্তু ইফতারি খায়নি, যার কারণে আমি ভাতটা আর কি বসিয়ে দিয়েছি। এদিক দিয়ে কিন্তু আমি এখন সবগুলো প্লেট বাটি ধুয়ে নিচ্ছি। যদিও রমজান মাসে সকালের তুলনায় কিন্তু বিকেলবেলা কাজের চাপটা যেহেতু বেশি থাকে, আসলে একটু বুদ্ধি করে মানে সবগুলো কাজ কিন্তু করে নিতে হয় প্ল্যান মাফিক। কোনটার পরে কোনটা করব, বসে থাকলে কিন্তু কোনো কাজে মানে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় না। তাই বসে না থেকে অলসতা না কাজ করে আসলে সব কিছু খুব তাড়াতাড়ি করে নেওয়াই উচিত। যেহেতু আবার তারাবি নামাজ, এশার নামাজ পড়তে হয়। দেখা গিয়েছে এরই মাঝে যারা পারে অনেকে আছে রাতের বেলাও কিন্তু কোরআন শরীফ পড়ে। আমিও কিন্তু অনেক সময় রাতের বেলাও বেশি পড়ি, দিনের চেয়ে কিন্তু আমি রাতের বেলায় বেশি কোরআন শরীফ পড়ি। তো এখন থেকে ভাবছি যে রাতের বেলায় ভিডিও দেব না, সকালবেলায় ভিডিও দেব। রমজান মাসে প্রতিদিন 11টার দিকে আর কি আমি সকালে 11টার দিকে আর কি ভিডিও ছাড়ব। যারা আমার ভিডিওর এই পর্যায়ে আসছেন তারা হয়তো অবশ্যই জেনে যাবেন, না হয় আমি ভিডিও একটা পোস্ট দিয়ে দেব আর কি। তো এই দিক দিয়ে আর কি আপনাদের সাথে কথা বলতে বলতে প্লেট বাটিগুলো ধুয়ে নেওয়া হয়েছে। এখন আর কি পানি ঝরানোর জন্য যা মানে যেখানকার জিনিস আমি ওইখানেই রেখে দেব।
আসলে গৃহিণী বলে কথা, অলসতা নিয়ে কাজ করলে আসলে সংসারটাকে সবসময় গুছিয়ে পরিপাটি করে রাখা যায় না। তাই আমি কখনো অলসতা করি না। আমি কিন্তু কোনো কাজ ফেলে রাখতে পছন্দ করি না। সময়ের কাজ সময়ে করে নিলে আমার কাছে খুবই ভালো লাগে। তারপরে দেখা গিয়েছে মানে রমজান মাসে কিন্তু কিচেন অনেক বেশি নোংরা হয়, কারণ যেহেতু ভাজা পোড়া খাবার বেশি ভাজা পোড়া করা হয়, তেল চিটচিটে ভাব কিন্তু সব জায়গায় পড়ে। আর চুলার আশেপাশ থেকে শুরু করে জানালার গ্রিল পর্যন্ত কিন্তু অনেকটাই পড়েছিল, যার কারণে আমি কিন্তু এখনই সাথে সাথে সব কিছু মুছে নিচ্ছি আর কি। আমার কাছে মনে হয় রাতের বেলায় এই কাজগুলো করে রাখলে দেখা গিয়েছে পরের দিন সকালবেলা কিন্তু একদম নেট অ্যান্ড ক্লিন থাকে কিচেনটা। তো এদিকে আর কি মাছ ভুনাটা একটু আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছিলাম, আর ওইদিকে পাতিলে আর কি ছোট্ট একটা পাতিলে ভাত রান্না করেছিলাম। এগুলাই আমাদের হয়ে যাবে, কারণ আমার ছেলেরা ইফতারি খেয়ে কিন্তু অতটা ভাত খেতে পছন্দ করে না। যাই হোক, এদিক দিয়ে কথা বলতে বলতে কিন্তু পুরো কিচেনটাকে একটু মানে একদম পরিষ্কার করে নিয়েছি, একটু আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এদিক দিয়ে কিন্তু সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।